বুঝলি ইউনুস, এটাই হচ্ছে আমাদের 200 বছর আগের পূর্বপুরুষদের জমিদার বাড়ি, যেটা বিক্রি করার জন্য আমরা সুদূর ইংল্যান্ড থেকে 3 ভাই এসেছি এই বাংলাদেশে। এত পুরনো বাড়ি কি কেউ কিনবে? এটার দেয়ালগুলোর অবস্থা তো অনেক খারাপ। আমরা বোধহয় ভুল জায়গায় এসে পড়েছি। আমার অনেক ভয় করছে। আরে আপনি কে? ভূতের মতো কোত্থেকে উদয় হলেন? কি চান আপনি? কেমন আছো আমার বংশধরেরা? আমি হচ্ছি এই জমিদার বাড়ির মালিক, জমিদার সদরউদ্দিন খাঁ। এটা কি করে সম্ভব? আপনি এখানে কিভাবে আসতে পারেন? সত্যি তো, আপনি তো মরে ভূত হয়ে গেছেন, তাই না? আপনি আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? হ্যাঁ, তো তোমরা এখানে কেন এসেছো? কি উদ্দেশ্য তোমাদের? আমরা এসেছি এখানে এই বিশাল জমিদার বাড়িটা বিক্রি করে দিতে, এবং এর টাকা দিয়ে আমরা ইংল্যান্ডে তিনটা সুন্দর ফ্ল্যাট কিনতে পারবো। সেই জন্যে আমাদের এখানে আসা। তাছাড়া আপনি তো মরেই গেছেন, তাই না? আপনি বেহেশতে চলে যান, আর আমরা এই বাড়িটা বিক্রি করে ইংল্যান্ডে চলে যাব, ব্যাস। বুঝতে পারছি না আপনি এমন কেন করছেন। চলে যা এখান থেকে, নয়তো এই বজ্রপাতে তোদের পিষ্ট করে একদম ধোঁয়া বানিয়ে দেব। আমি বুঝতে পারছি না, আপনার বংশধরেরা ভালো থাকুক, সুন্দর থাকুক এবং সুখে থাকুক, সেটাকে আপনি চান না? অবশ্যই চাই, কিন্তু আমার বাড়ি বিক্রি করে তোমরা ইংল্যান্ডে বাড়ি কিনবে, সেটা আমি মানতে পারবো না। এই বুড়োটা আসলে পাগল হয়ে গেছে। এই বুড়ো, আমরা ইংল্যান্ডে বাড়ি কিনলে তোমার সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছি না তো। হ্যাঁ ভাইজান, আমিও আপনার সাথে একমত। এর সমস্যাটা কোথায়? কে বলেছে সমস্যা নেই? অবশ্যই সমস্যা আছে। তোমরা কি জানো আমার ইতিহাস সম্বন্ধে? এই ইংরেজরা যখন বাংলাদেশে ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার কাছে অনেক টাকা প্রতি মাসে প্রতি বছর নিয়ে যেত। তাদের কর আদায়ের পরিমাণ এতই বাড়তে থাকলো যে আমি দিতে অস্বীকৃতি করায় তারা আমার ফ্যামিলির অনেককেই হত্যা করেছে, আমাকে সহ। এই ইতিহাস তোমরা জানো না, আর আজ তোমরা সেই ইংরেজদের দালালি করছো। সিটিজেনশিপ পেলে তোমরা মনে করো যে তোমরা আসমানের চাঁদ পেয়ে গেছো, মানে তোমরা স্বর্গের দূত হয়ে গেছো, তাই না? কিন্তু এই ইংরেজরা আমাদের ভারতবর্ষ থেকে অনেক অনেক সম্পদ চুরি করে লুট করে নিয়ে গেছে, যে সম্পদ তারা কোনোদিনও ফেরত দেবে না। আর সেই সম্পদ দিয়েই তারা আজকে এত ধনী হয়েছে। আর আমাদের দেশের মানুষ, মানে তোমাদের মতো কিছু মূর্খরা আছে যারা তাদের পাঁচাটা কুকুর হয়ে গেছো আর ভুলে গেছো নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস, তাই না? আমার বোঝা হয়ে গেছে, উনি কোনোভাবেই এই জমিদার বাড়ি বিক্রি করতে দেবে না। আমাদেরকে খালি হাতেই ফেরত যেতে হবে। ভাইজান, কি বলেন আপনি? সম্ভবত উনি ঠিক কথাই বলছেন। আমার মনে হচ্ছে ওনার কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। আমাদের উচিত ওনার কথাকে সম্মান জানিয়ে এখান থেকে চলে যাওয়া। চলে যাও, আর কখনো এই উদ্দেশ্য নিয়ে এখানে আসবে না।